কোন স্থানে গিয়ে উপস্থিত হলে যে কোনো বিপদ কেটে যাবে? যখনই কোনো বিপদে পড়বেন কোন স্থানে গেলে মন শান্ত হবে? এই প্রশ্নের উত্তরই আজ আপনারা পাবেন এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, অনেক দিন ধরে কি খারাপ সময়ের সম্মুখীন হচ্ছেন? একের পর এক বাধা কি আপনাদের জীবনে আসতেই থাকছে? তাহলে আসুন আজকে এমন এক জায়গা সম্বন্ধে জানবো যেখানে গেলে 3 দিনের মধ্যেই কেটে যাবে আপনার খারাপ সময়, দূর হবে যাবতীয় চিন্তা। তবে জায়গাটি সম্বন্ধে জানার আগে আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রী রামকৃষ্ণ বা জয় মা শারদা লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক সেই জায়গাটি সম্পর্কে। কাচের এপার থেকে ছোট্ট শিশুটিকে ওভাবে অতগুলো তারে জড়িয়ে পেঁচিয়ে শুয়ে থাকতে দেখে মহিমার দুগাল বেয়ে অঝরে অশ্রু বইতে থাকে। কয়েক সপ্তাহ হয়েছে সে নিউন্যাটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে প্রিম্যাচিওর বেবিদের দেখাশোনা করছে। একজন নার্স হিসাবে তাকে প্রায়শই কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। যেদিন থেকে সে নার্সিংয়ে জয়েন করেছে সে জানতো এমনটাই হবে। মরণাপন্ন রোগীদের যত্ন নেওয়া থেকে শুরু করে মৃত্যুকে স্বয়ং প্রত্যক্ষ করা, এই সব কিছুই সে জানতো। হয়তো ভেবেছিল নিজেকে সামলে নেবে, কিন্তু বাস্তবটা যদি ভাবনার মতো সহজ হতো তাহলে হয়তো জীবনটা অন্যরকম হতো। এই সকল যন্ত্রণা ও ভয়াবহতার সম্মুখীন হতে হতে মানসিকভাবে বড়ই ক্লান্ত হয়ে উঠেছে মহিমা। কতবার কর্মসূত্রে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে বদলি হয়েছে তার। হাসপাতালের সাথে সাথে পাল্টেছে শহর, বিদায় জানাতে হয়েছে চেনা মুখগুলোকে। মা বাবাও দেশের বাড়ি ছেড়ে আসতে চায় না, অগত্যা তাদেরকে ছেড়েই থাকতে হয় মহিমাকে। প্রায়শই 12 ঘন্টার শিফট থাকে তার। রোগীদের উচ্চমানের যত্ন প্রদান করার সময় কঠোর প্রোটোকল এবং পদ্ধতিগুলি মেনে চলতে হয় তাকে। মহিমাও তাই করে, কিন্তু সেই প্রেসারে রেস্ট থেকে যায় দিন শেষে মেসে ফিরে যাওয়ার পরেও। যখনই অভিজ্ঞ স্টাফের ঘাটতি দেখা যায় তাকে ওভারটাইমে কাজ করতে হয় এবং হাসপাতালেও অতিরিক্ত কাজের চাপ নিতে বাধ্য হয়। অনেক সময় রোগীদের অকারণ তিক্ত ব্যবহারও সহ্য করতে হয় তাকে। আপোষ করে চলতে হয় তাদের তীব্র তিরস্কারের সঙ্গে। বেশ কয়েক মাস ধরেই ব্যক্তিগত জীবনের সঙ্গে কর্মজীবনের চাহিদার ভারসাম্য বজায় রাখা তার পক্ষে কঠিনে থেকে কঠিনতর হয়ে উঠেছিল। কিন্তু সবকিছুর বাঁধ ভেঙে গেল যখন তাকে প্রিম্যাচিওর বেবিদের দেখভালের জন্য এনআইসিইউতে অ্যাপয়েন্ট করা হলো। সে যেদিন জয়েন করলো তার কয়েকদিন আগেই এক 7 মাসের সদ্যজাত তার মায়ের কোল খালি করে দিয়ে চলে গেছে। মহিমার আগে তার জায়গায় যে নার্স এই ইউনিটে ছিল সে গত 10 বছর ধরে বাচ্চাটির দেখভাল করছিল। সেই ইউনিটের বাকি নার্সদের সাথে কথা বলে মহিমা জানতে পেরেছিল সেই নার্স ওই ঘটনার আঘাত সহ্য করতে পারেনি। অবশেষে উচ্চপদস্থদের কাছে অনেক অনুরোধ করে অন্য ইউনিটে শিফট নিয়েছে। এই কয়েক সপ্তাহের মধ্যেই মহিমা বুঝতে পেরেছে যে কেন সেই নার্স এমন আঘাত পেয়েছিল। কাচের ওপারে 7 মাস 13 দিনের রাজু বেহুশ অবস্থায় রয়েছে, নাকে নল লাগানো, তার মধ্যেই অক্সিজেন গ্রহণ করছে। এই দৃশ্য চোখে দেখা যায় না, ভিতরে ভিতরে কিছুদিন ধরে সে গুমড়ে মরছে। সেই রুম থেকে বেরিয়ে যখন হাসপাতালের করিডোর দিয়ে হাঁটছিল হঠাৎ অজ্ঞান হয়ে যায় মহিমা। জ্ঞান ফিরলে জানতে পারে এই কিছু সপ্তাহ যাবৎ তার অপর্যাপ্ত নিদ্রাই এর মূলে, সাথে জুড়েছে লো ব্লাড প্রেশার। এই অবস্থায় তাকে বাচ্চাদের দেখভাল করতে দেওয়া ঠিক হবে না, তাই ডাক্তার দিদি বলে দিয়েছে কিছুদিনের জন্য ছুটি নিয়ে ভালো করে নিজের খেয়াল রাখতে, তারপর সুস্থ হয়ে কাজে আসতে। মহিমা যেরকম ডিপ্রেশনে ভুগছিল সেক্ষেত্রে এই ছুটিটা পেয়ে ভালোই হয়েছে। মেসে ফিরবে বলে প্ল্যাটফর্মে গিয়ে বসেছিল। একটা স্টেশন পরেই তার গন্তব্য। এমন সময় এক সাধু বাবা তার পাশে এসে বসলেন। হঠাৎ মহিমার দিকে তাকিয়ে বললেন, মারে, বড্ড কষ্টে আছিস দেখছি। অবশ্য অমন ফুলের মতো শিশুগুলোকে এহেন অবস্থায় দেখলে বিষণ্ণতা যে মন গ্রাস করবেই। মহিমা চমকে উঠে তার দিকে তাকায়, জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানলেন? সাধু বলেন, আমি যে জগতের অনেক কিছুই জানি, যেমন জানি যে তোর কি কষ্ট হচ্ছে আর সেই কষ্ট থেকে মুক্তি পাওয়ার উপায় কি। মহিমা একথা শুনে বলল, জানেনই যখন তাহলে বলুন না কি করলে মনের ভিতরের এই ঝড় শান্ত হবে। সাধু বাবা বলেন, তুই এক কাজ কর, কাউকে না জানিয়ে আশ্রমে চলে যা। তুই তো রামকৃষ্ণদেবের বড় ভক্ত তাই না? যা, মঠেই না হয় যা। সেখানে গিয়ে চুপ করে বসে এক মনে ধ্যান করিস। দেখবি তোর যত দুশ্চিন্তা, যত সমস্যা, যত কষ্ট সব দূর হয়ে যাবে। মহিমা যে কি বলবে তা বুঝে উঠতে পারছিল না। এমন সময় সে ট্রেনের শব্দ পেয়ে
ওদিকে একবার তাকায়, তারপর আবার ফিরে তাকাতেই দেখে সাধু বাবা সেখানে আর নেই। অবাক হয়ে মহিমা ট্রেনে উঠে পড়ে। সেই দিনই সে ঠিক করে নেয় সাধু বাবার কথা মতো সে রামকৃষ্ণ মঠে যাবে। পরে 3 দিন সে সেখানে গিয়ে এক মনে ধ্যান করে আর অনুভব করতে থাকে তার কষ্ট বিষণ্ণতা সব কিভাবে যেন একটু একটু করে দূর হয়ে যায়। ঠাকুর যেন সত্যি সত্যি তার সকল মনের ইচ্ছা কান পেতে শুনছেন আর তাকে আশ্বাস দিচ্ছেন যে সব ঠিক হয়ে যাবে। মহিমা হাসপাতালে ফিরে আবার নিজের কাজে মন দেয়। বেশ কিছুদিনের শুশ্রূষার পরেই ছোট্ট রাজুও সুস্থ হয়ে ওঠে। এখন তার বয়স 8 মাস। ডাক্তার বলেছেন আর কয়েক সপ্তাহ বাদে তাকে বাড়িতে নিয়ে যেতে পারবে তার বাবা মা। মহিমা ডাক্তারদের এই মন্তব্য শুনে অনেক করে সাধু বাবাকে মনে মনে ধন্যবাদ জানায়। তাহলে বন্ধুরা, আপনারাও যদি কোনো বিপদে পড়েন বা জীবনে কোনো সমস্যা আসে, তাহলে কাউকে না জানিয়ে একা একা লুকিয়ে কোনো আশ্রম বা মঠে চলে যাবেন বা কোনো মন্দিরে চলে যাবেন। সেখানে একা একা বসে ধ্যান করবেন বা এক মনে ঠাকুরকে ডাকবেন। দেখবেন আপনার মনের ইচ্ছা অবশ্যই ভগবান শুনবেন আর আপনার সকল সমস্যা কেটে যাবে। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। ইগনোর করা শিখতে পারলে দুনিয়ার অর্ধেক সমস্যা শেষ। এই শহরের অলিতে গলিতে কেবল ভালোবাসার বিজ্ঞাপন, তবু ভালোবাসা নেই কোথাও, সব মিথ্যে আয়োজন। চাহিদার বেশি কারো খোঁজ খবর নিতে যাবেন না, তাহলে তার দাম বেড়ে যাবে আর আপনি নিজেই কষ্ট পাবেন। বর্তমান জামানায় এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হবে। সবাই তোমায় কাঁদতে দেখে সান্ত্বনা দিলেও হাসতে দেখে কিন্তু সবাই খুশি হয় না। স্বার্থপর লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগের আশা করে। আমরা যাদের খুব যত্নে রাখি হৃদয়ের মণিকোঠায়, অথচ তারাই আমাদের মরুভূমির মতো চৈত্রের দহনে পোড়ায়। অন্ধকার দূর করার জন্য যেমন আলোর দরকার, তেমনি ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষের সংস্পর্শে আসা দরকার। ভুল করতে সময় লাগে না, কিন্তু সেই ভুল শুধরাতে অনেক সময় সারা জীবনও কম পড়ে যায়। মেয়েদের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সে কোনো মেয়ের বাবা হয়। 7 ধরনের ছেলেদের বিয়ে করবেন না। 1. যে ছেলে বৈধ পথে ইনকাম করে না। 2. যে ছেলে অতিরিক্ত নেশা করে। 3. যে ছেলে জুয়া খেলে। 4. যে ছেলে যৌতুক পাগল। 5. যে ছেলে বড়দের সম্মান করে না এবং ছোটদের স্নেহ করে না। 6. অলস ও দায়িত্বহীন ছেলে। 7. উগ্র মেজাজের ছেলে, অর্থাৎ যে ছেলের মাঝে বিনয়, নম্রতা এবং ভদ্রতা নেই। সম্পর্কগুলো তো তখনই চিরস্থায়ী হবে যখন ভালোবেসে দুজন দুজনকে হারানোর ভয় পাবে। রূপ দেখিয়ে আর যাই হোক সম্মান পাওয়া যায় না, টাকা দিয়ে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না। এক জ্ঞানী বাবা তার পুত্রকে বলেছিলেন জীবনে 3টি বিষয়ে কখনো ছাড় দেবে না। 1. ভালো খাবার খাওয়া। 2. ভালো বিছানায় ঘুমানো। 3. ভালো ঘরে বসবাস করা। ছেলে: কিন্তু আমি তো দরিদ্র, এগুলো আমার দ্বারা কিভাবে সম্ভব? জ্ঞানী বাবা: যখন প্রচন্ড খিদে পাবে তখন খাবে, তাহলে যা খাবে তাই হবে সবচেয়ে ভালো খাবার। 2. যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমাবে, যেখানেই ঘুমাবে সেটাই হবে ভালো বিছানা। যখন মানুষের সাথে মিশবে, সদ আচরণ করবে, তাদের অন্তর জয় করে সেখানে বাস করবে, সেটাই হবে তোমার জন্য ভালো ঘর, ভালো ঠিকানা। ভালো ভাষা আর ভালোবাসার তফাৎ করতে না পারলে সারা জীবন ঠকতে হয়। কথায় নয়, কাজে মানুষ চেনা যায়। মানুষকে আপন করে রাখা মনে হয় পৃথিবীর সবচাইতে বেশি কঠিন কাজ। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।